বিউটিস, আমি সংযুক্তা চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো কালার ককটেল সিরিজের এটা আমার থার্ড লুক। সো আজকে আমি যে লুকটা ক্রিয়েট করেছি সেটা হলো একটা পিঙ্ক কালারের মধ্যে। ক্যামেরাতে দেখে মনে হচ্ছে এটা ভায়োলেট কালার, বাট না, যদি তোমাদের পছন্দ থাকে তাহলে তোমরা ডেফিনেটলি এই লুকটা ক্রিয়েট করতে পারো। খুব ইজি, 10 মিনিটের মধ্যে, খুব বেশি 10 মিনিটের মধ্যে এটা লাগবে ক্রিয়েট করতে। সো আমি হলো এখানে একটা বড় একটা হুপসের সাথে লুকটা ক্যারি করেছি। তার কারণ হলো আমি যে শাড়িটা পরেছি সেটা হলো একটা শিফন কাইন্ড অফ আ শাড়ি, ওয়েস্টার্ন লুক দেওয়ার চেষ্টা করেছি আমি। তো একটা বোল্ড পিঙ্ক কালার লিপস্টিক এবং সেম কালার নিয়ে আমি আমার আই লুকটা ক্রিয়েট করেছি। তো ভীষণ ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো তোমরা যদি জানতে চাও যে আমি লুকটা কিভাবে ক্রিয়েট করেছি তাহলে ভিডিওটা স্কিপ না করে তোমরা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকো দেন হ্যালো, আমি সংযুক্তা, আমি একজন বিউটি ব্লগার এবং মেকআপ ইনফ্লুয়েন্সার। তো আমাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সোশ্যাল সাইটসেও ফলো করতে পারো। তার আগে যখন আমার চ্যানেলে এসে পড়েছো তখন একটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটন হিট করে দিও, ভিডিওটা লাইক করো আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করো। আমার পাশে থেকো, আমার চ্যানেল এবং আমাকে গ্রো করতে তোমরা হেল্প করো। আমিও তোমাদের অনেক রকমভাবে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব। তোমরা যদি এই লুকটা কখনো ক্রিয়েট করে থাকো তাহলে আমাকে ট্যাগ করতে ভুলো না। সো আর বেশি বকবক না করে ভিডিওতে ডিরেক্ট চলে যাও। ফেসকে প্রেপ করার পরে আমি এখানে অ্যাপ্লাই করব হলো প্রাইমার, এবং আমার যেখানে যেখানে ওপেন পোর্টসের প্রবলেম আছে সেখানে সেখানে একটু ওয়ার্ম আপ করে ইউজ করে নেব। এরপরে আমি এখানে ইউজ করছি একটা লিকুইড ইলুমিনেটর, এবং হলো স্কিনে যাতে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড হয় তার জন্য আমি এটা আমার বেয়ার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাই এন্ড পয়েন্টগুলোতে, এবং ভালো করে সেটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। যারা গ্লোয়ি মেকআপ পছন্দ করে থাকো তারা এই ধরনের প্রসেস ফলো করতে পারো, এবং তোমরা দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল গ্লো প্রোভাইড হচ্ছে আমার স্কিনে। আজকে আমি ফাউন্ডেশন স্কিপ করে ইউজ করছি কনসিলার। তো আমি এখানে একটা টেকনিক ইউজ করছি। তো তোমাদের যদি ফাউন্ডেশন না থাকে বা তোমরা যদি লাইট কাভারেজ চাও তাহলে এই ধরনের প্রসেস ফলো করতে পারো। ফার্স্টে আমি হলো আমার মোটামুটি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব একটা কনসিলার, এবং যেখানে যেখানে আমার ডার্ক স্পটস আছে, পিগমেন্টেশন প্রবলেম আছে সেখানেও অ্যাপ্লাই করে নেব, এবং তারপরে হলো একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো যারা শেয়ার টু মিডিয়াম কাভারেজ চাও তারা এই ধরনের প্রসেস ফলো করতে পারো। এখানে আমি একটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে ফেস অ্যাপ্লাই করে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি সেম কনসিলার নিয়ে আবার সেম প্রসেস ফলো করব, কিন্তু এইবার হলো আমি আমার ফেসের শুধুমাত্র হাই এন্ড পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করব যেরকমভাবে কনসিলার অ্যাপ্লাই করে, এবং হলো সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরকম করলে পরে তোমাদের একটা মিডিয়াম কাভারেজও প্রোভাইড হবে। তারপর হলো কোনো আলাদা করে ফাউন্ডেশনও ইউজ করতে হবে না, এবং দেখতেও খুব সুন্দর লাগে, ফ্ললেস লাগে, কিন্তু কাভারেজটা একটু কম হয়। তো ডে মেকআপ লুকের জন্য তোমরা এরকম ধরনের কিছু ট্রাই করতেই পারো। এখানে আমি করে নিচ্ছি ব্রঞ্জিং, এবং হলো আমার যেখানে যেখানে ব্রঞ্জিংয়ের দরকার হয়, যেখানে যেখানে আমার মনে হয় যে ফেসটা একটু কাট করতে হবে সেখানে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি ভালো মতো করে, এবং খুব সুন্দর করে যেন সব কিছু ব্লেন্ডেবল মনে হয়, যাতে কোনো হার্শ লাইন না থাকে। তো আমি অনেকটা টাইম নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর ফেসকে সেট করার জন্য যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করেছি কনসিলার সেখানে সেখানে ইউজ করব লুজ পাউডার। যাদের অয়েলি স্কিন তারা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। লুজ পাউডার ইউজ করলে ফেস খুব একটা কেকি দেখায় না। চলে যাচ্ছি আইব্রোতে। তো ফার্স্ট আমি একটা স্পুলি দিয়ে আইব্রো কোম করে নেব, এবং তারপরে হলো ব্রাশ দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি ফিল করি আইব্রো সেরকমভাবে ফিল করব। প্রথমে আউটলাইন করব, তারপরে ধীরে 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 সেটাকে ফিল করে নেব। আইব্রো সম্পর্কে যদি স্পেসিফিক ভিডিও দেখতে যাও তাহলে কমেন্ট করে জানাও, আমি তাহলে সেরকম একটা ভিডিও আপলোড করব। এরপর করে নেব হলো আমার আই মেকআপ। আমি প্রথমে এখানে আইব্রো প্রাইম করে নিয়েছি এবং পাউডার দিয়ে সেট করে নিয়েছি। পাউডার দিয়ে সেট করার পরে আমি এখানে এই আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট কালার শেড নিয়ে আমি সেম জায়গায় আবার সুন্দর করে প্যাট করব, যাতে খুব সুন্দর একটা ইভেন লুক হয়। এবং এরকম একটা ফ্ল্যাট টপ ব্রাশ দিয়ে, একটা আইলাইনার ব্রাশ দিয়ে আমি হলো ব্লু হেভেনের লিপস্টিক নিয়েছি ইন দ্য শেড পিঙ্ক, এবং আমি একটা আইলাইনার ড্র করব, একটা উইং আইলাইনার ড্র করব বোল্ড টাইপের। আজকের আই মেকআপ লুকটা ভীষণ বোল্ড এবং ইউনিক টাইপের হবে। তো আমি এখানে শুধুমাত্র একটা আইলাইনারই ড্র করছি, এবং তোমরাই দেখতে পাচ্ছ যে কতটা ভালো লাগছে দেখতে। যেহেতু আমার শাড়িটা খুব হেভি তাই জন্য আমি আই মেকআপ লুকটা অত বেশি করিনি। তো তোমরাও এরকম ধরনের ইউনিক কিছু ট্রাই করতে পারো, সব কিছু ক্রিয়েটিভিটির ওপর ডিপেন্ড করছে। তো এরপরে হলো আমি সুইস বিউটির একটা লিকুইড আইশ্যাডো নিয়ে সেম জায়গার উপরেই প্যাট করব। তো খেয়াল রাখতে হবে আইলাইনারটা যেন ভালো করে শুকিয়ে যায়। তো আমি এখানে একটা হাইলাইটার শেড নিয়ে আমি আমার ব্রাউ বোন এবং ইনার কর্নারকে হাইলাইট করেছি, এবং সেম লিপস্টিক দিয়ে আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি।
লোয়ার ল্যাশ লাইনে একটা কাজল এবং একটা পিঙ্ক কালার শেড দিয়ে আমি ভালো করে স্মাচ করে নিয়েছি। ওই ক্লিপটা আমার হারিয়ে গেছে। এরপর আমি ইউজ করছি মাস্কারা। মাস্কারাটা আমি সবার লাস্টে ইউজ করা প্রেফার করি, তার কারণ সমস্ত মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাস্কারাটা ইউজ করলে ভালো লাগে। এরপর সেম ব্ল্যাক কাজল দিয়ে আমি আমার আপার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নেব। তো এই ছিল আমার ফাইনাল লুক। আমি এখানে বড় একটা হুপস ওয়্যার করেছি, আর কিছু তেমন কিছু পরিনি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। এরকম যদি লুক তোমরা কোনোদিনও ক্রিয়েট করে থাকো তাহলে আমাকে ট্যাগ করতে ভুলো না। আর নাইট পার্টি মেকআপ লুকের জন্য এবং বোল্ড কিছুর জন্য তোমরা এই ধরনের লুক ট্রাই করতেই পারো। আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার সোশ্যাল সাইটসও ফলো করতে পারো, সব কিছুর লিঙ্ক নিজের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থেকো, মজা করো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই।